হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অপশন ট্রেডিং করছো? আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরা করছো না তো? আমি ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু বলবো, সেগুলো যদি তোমরা করছো তো করো না, আর যেগুলো করতে না বলবো সেগুলো করো না। চলো পয়েন্টগুলো একটার পর একটা বলি। 1 নম্বর পয়েন্ট, যে কোনো একটা ইন্ডেক্সই ট্রেড করবে। একদিন নিফটি, একদিন ব্যাংক নিফটি, একদিন সেন্সেক্স, এইভাবে ট্রেড করুন। যদি ভেবে রাখো যে ব্যাংক নিফটিতেই আমি ট্রেড করব, তো ব্যাংক নিফটিতেই শুধুমাত্র করো। নিফটির আজকে এক্সপায়ারি বলে নিফটিতে ট্রেড করলাম, পরের দিন ব্যাংক নিফটির এক্সপায়ারি বলে ব্যাংক নিফটিতে ট্রেড করলাম, এরকম প্লিজ করো না। যদি ব্যাংক নিফটিতে ট্রেডিং করতে চাও তো দিনের শেষে, সন্ধেবেলা, রাত্রিবেলা চারটা আরেকবার দেখো যে আজকে তুমি কি ভুল করলে, কি ঠিক করলে, এগুলো আরেকবার অ্যানালাইসিস করো। ঠিক আছে? ডিসিপ্লিন মেক্স মানি, এই কথাটা সবসময় মাথায় রেখো। ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট, আউট অফ দ্য মানিতে একদমই ট্রেড করবেন। হয় ইন দ্য মানিতে ট্রেড করো, আর নইলে অ্যাট দ্য মানিতে ট্রেড করো। আউট অফ দ্য মানিতে একদমই ট্রেড করো না। যদি তুমি আউট অফ দ্য মানিতে ট্রেড করছো, মানে যেগুলো 100 টাকার নিচে, যেগুলোর প্রিমিয়াম, তাহলে কিন্তু তুমি ট্রেডিং করছো না, এটা হচ্ছে এক প্রকার গ্যামলিং। তুমি ভাবছো 30 টাকায় কিনবো, 200 টাকায় ছাড়বো বা 100 টাকায় ছাড়বো, কখনোই যাবে না। আর এখন তো মানে ব্যাংক নিফটিতে তো দেখেইছো, মাসে এক্সপায়ারি, মানে 3টে সপ্তাহ তো মানে কোনো রকম মুভমেন্টই হচ্ছে না। তোমরা সেগুলো দেখছোই, বুঝতে পারছো। এক একদিন মুভ হচ্ছে হচ্ছে না পুরোপুরি তা নয়, কিন্তু সেগুলো সামান্য, 5 টাকা, 7 টাকা, 10 পয়েন্ট, পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, 10 পয়েন্টের মুভমেন্ট দিচ্ছে। হয় ইন দ্য মানি আর নইলে অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানিতে ট্রেড নয়। আর 100 টাকার নিচের প্রিমিয়ামগুলোতে একদমই ট্রেড নয়, মাথায় ঢুকিয়ে নাও। নিজে একটা, যে কথাগুলো বলছি একটা ডায়েরি নাও, ডায়েরিতে লিখে রাখো। আর প্রত্যেক দিন সকালবেলা ট্রেডিং করার আগে এই পয়েন্টগুলো একবার তুমি দেখে মাথায় নিয়ে তারপর ট্রেডিং করতে বসো। 3 নম্বর পয়েন্ট, অপশান ট্রেডিং করছো যখন, সারাদিনে ম্যাক্সিমাম দুটোই ট্রেড নেবে, এর বেশি ট্রেড নিও না। যদি তুমি ফার্স্ট ট্রেডে প্রফিটে থাকো, সেকেন্ড ট্রেড তোমার লসও হয়ে যেতে পারে, তারপরে যদি ট্রেড নাও পরপর তুমি লসই করতে থাকবে। করছো হয়তো তোমরা, আমিও করেছি, ওই জন্যই নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে এই ভুলগুলো করো না। সারাদিনে ম্যাক্সিমাম দুটোই ট্রেড নেবে, এর বেশি নয়। ঠিক আছে? যদি ফার্স্ট ট্রেডে লস হয় তো দরকার হলে সেদিনের জন্য ট্রেডিংটা বন্ধই থাক। ধরো 500 টাকা তোমার লস হলো বা 2000 টাকা লস হলো, তারপরে তোমার মানে মানসিক ভারসাম্য ঠিকঠাক থাকবে না। তুমি ভাববে হয়তো আমি ঠিকঠাকই আমার স্ট্র্যাটেজি বলছে, এখানে বাই করলে এত টাকা আমার প্রফিট হবে, কিন্তু ওভারঅল তুমি লসেই থাকবে। যদি ফার্স্ট ট্রেড লসে যায়, কখনোই আর সেকেন্ড ট্রেড সেদিন আর নেবে না। ম্যাক্সিমাম দুটো ট্রেড বলেছি, সেটা ফার্স্ট ট্রেড প্রফিট হলে তবেই সেকেন্ড ট্রেড নিও। আর যদি ফার্স্ট ট্রেডই তোমার লস হয় তাহলে সেকেন্ড ট্রেড নিও না। বুঝতে পারলাম? 4 নম্বর পয়েন্ট, ট্রেড মিস হোক বাট ভুল ট্রেড নিও না। অনেক সময় দেখবে তুমি ভাবতে ভাবতে, দেখতে দেখতে, এই ক্যান্ডেলটা এই মুভমেন্ট দিচ্ছে, 5 মিনিটেরটা, 5 মিনিটের ক্যান্ডেলটা এইটা বলছে, 15 মিনিটেরটা এইটা বলছে, এটা ভাবতে ভাবতেই অনেক সময় দেখবে ট্রেড তুমি মিস করো। ট্রেডটা মিস হোক বাট ভুল ট্রেড নেবে না। আমি মানছি, হ্যাঁ, ট্রেডটা মিস হয়ে যাওয়ার পর মনে দুঃখ লাগবে অনেক, যে এত টাকা লাভ হতো কিন্তু মিস করলাম, হলো না। এটা হবে, এটা আমারও হয়েছে, প্রত্যেক ট্রেডারই হয়। মিস হোক বাট ভুল ট্রেড নিও না। সারাদিনে বলেছি দুটো ট্রেড নিতে,
ধরো ফার্স্ট ট্রেডটা তোমার মিস হয়ে গেল, সেটাও কিন্তু তোমার ট্রেডের মধ্যেই কাউন্টিং হবে, যে একটা ট্রেড মিস হয়ে গেল মানে একটা ট্রেড তোমার হয়ে গেল, বাকি থাকলো আর একটাই ট্রেড। সুতরাং সেই দিন যদি আরেকটা সেরকম দেখো সেট আপ তৈরি হচ্ছে, বেরিস হোক বুলিশ হোক, যেরকমই মার্কেট যেরকম মুভমেন্ট দেবে তার উপর নির্ভর করবে সেটা, তারপরে কিন্তু আর একটাই তুমি ট্রেড পাবে, এটা মাথায় রেখো। ট্রেড মিস হোক বাট ভুল ট্রেড নয়, ঠিক আছে? প্রফিট না হোক, লস যেন না হয়। তুমি ভাবছো যে একটু তো লস হবে, কোনো ব্যাপার না, কিন্তু একটু একটু করেই অনেক টাকা লস হয়ে যাবে। ওভারঅল তুমি যখন তোমার ফাইন্যান্সিয়াল রিপোর্টটা চেক করবে, মানে 1 বছরের রিপোর্টটা, তোমার পিএনএল কিন্তু ওভারঅল দেখবে লসে আছে। যেগুলো বলছি হয়তো বোরিং ভিডিওটা, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজের পার্সোনাল সব কিছুই বলছি। এইগুলো উপরে কাজ করতে হবে, আরো বেশি করে কাজ করতে হবে। 5 নাম্বার পয়েন্ট, সারাদিনে কতটা প্রফিট করবে আর কতটা লস করবে সেটা কিন্তু আগেই ডিসাইড করে নিতে হবে। মানে কতটা প্রফিট হলে আমি আর ট্রেড করব না, আর কতটা লস হলে আমি আর ট্রেড নেব না। যদি ফোনে ট্রেড করো, ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে নাও, আর যদি ল্যাপটপে ট্রেড করো, ল্যাপটপ বন্ধ করে ল্যাপটপ বন্ধ করে দাও, মানে এইভাবে ক্লোজ করে বন্ধ করে দাও। যদি তুমি ভেবে নাও সারাদিনে আমি 2000 টাকা লস নেবো, ফার্স্ট ট্রেডেই তোমার যদি স্টপ লস হিট হয়ে গেল, 2000 টাকা লস হয়ে গেল, সেই দিন কিন্তু আর মার্কেট দেখবেই না। কারণ তুমি যদি ল্যাপটপ বা ফোনটা খুলে ঠিক এইভাবে দেখতে থাকো, তুমি হয়তো ট্রেড নিতে চাইছো না, মার্কেট তোমাকে ট্রেড নিয়েই ছাড়বে। মার্কেট বলবে আয় আয় আয়, ঠিক এইভাবে। আর যদি তোমার 5000 টাকা ফার্স্ট ট্রেডে প্রফিট হয়ে যায়, তখনও তুমি কিন্তু ফোনটা পকেটে ঢুকিয়ে নেবে বা ল্যাপটপটা বন্ধ করে দেবে। 5000 টাকা যে প্রফিট হয়েছে সেই আনন্দে তুমি যদি চার্টটাকে, মানে চার্ট ওপেন করে দেখতে থাকো, ধরো ব্যাঙ্ক নিফটিতে ট্রেডে তোমার 5000 টাকা ফার্স্ট ট্রেডে প্রফিট হয়ে গেছে সকাল 10টার সময়, 10টা থেকে এখন 3টে 3:30 পর্যন্ত মার্কেট আছে, তুমি যদি দেখতে থাকো চার্টটা, তুমি এক্সাইটমেন্টে ট্রেড নেবে আর সেই ট্রেডে তোমার লস হবে। সেটা হয়তো 5000 থেকে কমে 2000 হয়ে যেতে পারে, আবার 5000 থেকে সোজা 10,000ও লস হয়ে যেতে পারে, আবার বাড়তেও পারে, সেটা কথা না। কিন্তু 5000 টাকাটা যে প্রফিট হয়েছে না, সেটা যখন হয়েছে সেটা তুমি চুপচাপ প্রফিটেই থাক, সেদিন আর ট্রেডিং করো না। দরকার হলে চার্টই দেখার দরকার নেই, যখন মার্কেট ক্লোজ করে যাবে তারপরে তুমি চার্ট দেখে অ্যানালাইসিস করবে যে হ্যাঁ এইভাবে এইটা করলে এই হতো, সেটা মার্কেট ক্লোজ হওয়ার পরে, কিন্তু সেই দিন আর নয়। প্রফিট হয়ে গেলেও নয় আর লস হয়ে গেলেও নয়, আর মার্কেট দেখবেই না। মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর সারা দিন রাত পড়ে আছে, তুমি দেখো না মার্কেট, অ্যানালাইসিস করো না যে এইটা করলে এই হতো, এই রকমভাবে দেখলে এইটা করলে এই হতো, আমার আরএসআই এটা আমায় বলছে, আমার ম্যাকডি এটা আমায় বলছে, আমার বলিঙ্গার ব্যান্ডস এটা আমায় বলছে, কেউ বলবে আমার প্রাইস অ্যাকশন এটা বলছে। সব কিছুই ঠিক, আরএসআইও ঠিক বলে, ম্যাকডিও ঠিক বলে, প্রাইস অ্যাকশনও ঠিক বলে, বলিঙ্গার ব্যান্ডসও ঠিক বলে। প্রত্যেকটার ঠিকের এক একটা জায়গা আছে। কেউই, যেমন কোনো মানুষই সঠিক সবসময় হতে পারে না, ঠিক তেমনই ভাবে সমস্ত স্ট্র্যাটেজি সবসময় সঠিক হতে পারে না। বুঝতে পারলাম? 6 নম্বর পয়েন্ট, যে পয়েন্টগুলো বললাম প্রত্যেকটা পয়েন্টই ভালো করে আবার শোনো, নিজের ডায়েরিতে লিখে রাখো, এগুলোই ফলো করো। আমি তোমায় কোনো স্ট্র্যাটেজি বলবো না, তুমি ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবে স্ট্র্যাটেজির। যে স্ট্র্যাটেজি ফলো করছো, একটাই কথা বলবো, শুধুমাত্র একটা স্ট্র্যাটেজির ওপরেই কাজ করো। মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে তোমার ওই একটা স্ট্র্যাটেজি লাগিয়ে যদি তুমি বলিঙ্গার ব্যান্ডস ফলো করো, তাহলে ওইটা শুধুমাত্র ইউজ করে চার্টটাকে ফলো করো। সারা দিন রাত পড়ে আছে, যেই টাইমটায় তুমি বাইরে আড্ডা মারছো সেই টাইমটায় তুমি চার্টটা দেখতে পারো। সানডে তোমার ছুটির দিন,
তুমি চার্টটা বসে বসে দেখো, যত দিন যাবে তুমি নিজে থেকেই নতুন নতুন জিনিস শিখতে পারবে, বুঝতে পারবে। কারোর কাছে থেকে জানারও দরকার নেই, শেখারও দরকার নেই। হ্যাঁ, ইউটিউবে সবাই বলে দেয় স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি ফলো করি, স্ট্র্যাটেজি ফলো করি, বাট সেটা সেই দিনের জন্য, সেই মুহূর্তের জন্য সেই স্ট্র্যাটেজিটা ছিল। সবসময় কিন্তু সেই স্ট্র্যাটেজি কাজ করবে না। হ্যাঁ, আবার হয়তো এক সপ্তাহ পরে আবার কাজ করবে, কিন্তু আমি বলবো যে স্ট্র্যাটেজি তুমি ফলো করছো, একটা স্ট্র্যাটেজি যে কোনো ফলো করো, আজকে একটা কাল একটা, এরকম করো না। যে কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করলে তুমি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে। আর যে পয়েন্টগুলো বললাম মাথায় রেখো। 2025-এ আশা করি তোমাদের একজন প্রফিটেবল ট্রেডার বানাতে সাহায্য করব। কোনো এখানে আমি তোমাকে স্ট্র্যাটেজি বলে দেবো না, বা তোমাকে কোনো রকম আমার কোর্স করতে হবে তাও বলবো না। ডিসিপ্লিন মেক্স মানি, এই কথাটা মাথায় রাখবে। ডিসিপ্লিন মেক্স মানি, তোমাকে ডিসিপ্লিনেই থাকতে হবে। আমার কথাগুলো জানি বোরিংই লাগছে, ট্রেডিংটাও কিন্তু একটা বোরিংই জিনিস। তুমি যে লস করো না প্রত্যেকবারে, কিন্তু তুমি একটু ভিডিওটা দেখার পর থেকে যখন লস করবে, তখন তুমি দেখবে তুমি কিন্তু সেই ট্রেডটা যে লস করেছো না, তুমি এক্সাইটমেন্টে ট্রেডটা নিয়েছিলে আর লস করেছো। আর ট্রেড নেওয়ার পরে প্রত্যেকবারে পিএনএল চেক করছো, যে কত টাকা প্রফিট যাচ্ছে, কত টাকা লস যাচ্ছে। এটা দেখা বন্ধ করো, শুধুমাত্র চার্ট দেখো, চার্ট, ইন্ডেক্সের চার্ট, অপশানের চার্ট নয়, ইন্ডেক্সের চার্ট দেখো। বুঝতে পারলাম? আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো তোমাদেরকে একজন ডিসিপ্লিন ট্রেডার বানানোর জন্য, তাহলেই তুমি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবে। চলো, টাটা।